ভিডিওর থাম্বনেল আর সামনেটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তবুও একবার তোমাদের বলে দিই, আমরা এসেছি প্রতিভা রেস্টুরেন্টে, রাজমোহনহাটে। তো এখানে এসে আমরা কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথম থেকে দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, আর আজ আমি যাচ্ছি রাজমোহনহাটে প্রতিভা রেস্টুরেন্টে। আমি, দিদি, জামাইবাবু সবাই মিলে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। রাজমোহনহাটের প্রতিভা রেস্টুরেন্টে পৌঁছাতে আমাদের 20 থেকে 15 মিনিট লেগেছে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি। এই দেখো প্রতিভা রেস্টুরেন্ট, কী সুন্দর নামটা বড় বড় করে লেখা আছে। আর চারদিকটাও দেখো। আর এর দিকটা হচ্ছে মেনু কার্ড ছিল। মেনু কার্ডে অফার চলছিল 3টে কি 4টের মধ্যে নিতে হবে তোমাদেরকে এত টাকার মধ্যে। তো তারপরে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম। আর রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর। এর আগেও আমরা বহুবার গেছি, তবুও একটা ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো আমি বসে পড়েছি। এদিকে আমার বোনপো হচ্ছে অনলি চিড়িং কিনে এনেছে খাবে বলে। চলো আমি আর দিদি একটু গল্প করছিলাম। তারপর মেনু কার্ডে দেখি এক একটা খাবারের কত দাম, দুজন মিলে গল্প করছি। আর এদিকে দেখো ওদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম, ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যদি আসতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এদিকে দেখো জিনিসপত্রের কী দাম, বাপরে। আমি আর দিদি বলছিলাম চল এবার জিনিস দেখা হয়ে গেছে, কী দাম দেখেছি, চলো এবার চলে যাই, বাড়ি চলে যাই। তারপরে দিদি আমাকে খাবার চুজ করতে দিল যে কী অর্ডার করবে, অর্ডার দে। আমি তখন দিদিকে বলছি যে জিজু খাওয়াবে, এই সুযোগ কি ছাড়া যায়, দাঁড়া দেখি কি খাওয়া যায়। তো তারপরে আমরা অনেকগুলো জিনিসই একসঙ্গে খাবো বলে সবাই মিলে তো এটা ওটা করে অর্ডার দিলাম। তো আমি বিরিয়ানি খাওয়া বলেছিলাম, বিরিয়ানি, আর দিদি বলেছিল চাউমিন, আর দাদা পকোড়া। তো সবাই মিলে ওগুলোই একসঙ্গে খেলাম। তো খাবারগুলো খুব টেস্টি ছিল, মানে খুব ভালো খেতে ছিল। তো এদিকে আমার বোনপো দেখো খুব জ্বালাতন করছিল, এখনও খাবার দেয়নি যদিও। এবার হচ্ছে যে বোনপো এত জ্বালাচ্ছে, ওই জ্বালায় আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আর দিদি একটু রেগে গেছিলো, কারণ ওর টাইমে হয়ে গেছিলো দোকানে যাওয়ার, ও যেখানে ডিউটি করে। তো ওর হচ্ছে যে টাইম হয়ে গেছে, আর এদিকে খাবার দেয়নি। অবশেষে লাস্টে খাবার পৌঁছেছে। তো তাড়াতাড়ি করে আমরা ঝটপট খাবার খেয়ে নিলাম। আর এদিকে মোগলাইও অর্ডার দিয়েছিলাম। তো সব কিছু খাবার, এই দেখো দিদি একাই 4টে পকোড়া খাচ্ছে, তার মানে ভাবো কীরকম, ও একাই খেয়ে নিচ্ছে সব, আবার বলছে খুব সুন্দর খেতে। তো এবার আমি ওর একটু ভিডিও করছিলাম। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু গল্প করলাম। তো আমি আর দিদি এই ফুলের গাছটাকে নিয়ে গল্প করছিলাম যে এটা কোথায় কিনতে পাওয়া যায়, কিনবো, চল বাড়িতে রাখবো, খুব সুন্দর দেখতে লাগবে। যদিও আমাদের অত সুন্দর বাড়ি না, তবুও একটু রাখার শখ হয়েছে, কিনবো। তো এটাকে নিয়ে কথা বলেই যাচ্ছে, বলছে এইটাকে, আমি বলছি রাখ, না হলে লোকে ভাববে আমরা এটা নিয়ে চলে যাব। তো তারপরে এই দেখো কী কী খেলাম, তোমাদেরকে ভিডিও ছবিগুলো। খাবার খাওয়াতে প্রায় কমপ্লিট হয়েই গেল। তারপরে আমরা কিছু সেলফি তুললাম রেস্টুরেন্টে বসে, খুব সুন্দর সুন্দর করে। আর দিদিরও কয়েকটা ছবি তুলে দিয়েছি, আমি নিজের কয়েকটা ছবি ফোন ধরে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। রিলসগুলো করব, কি রিলস করব ভাবছিলাম, ভেবে কয়েকটা রিলস বানিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো বলে ঠিক করলাম যে এবার অনেকটা হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। চলো আজকের মতো এখানেই শেষ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।